বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন চলে আসছে গরমকাল। গরমকালে কিন্তু কলা রেসিপির কোনো জুড়ি নেই। এই গরমে কিন্তু কলা তরকারিটা শরীরের জন্য খুবই ভালো। কলা, পেঁপে, লাউ এগুলো কিন্তু গরমকালে টেস্টও বাড়ে এবং খেতেও মজা হয়। তো আজকে আমি কলা দিয়ে কাতল মাছের দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ৪ টা কলা। তো এটা আমাদের গাছের কলা আর এখানে ৪ পিস মাছ নিয়েছে। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিবেন। আমার এতটুকু হয়ে যাবে। তো সবার আগে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি মাছটাকে একটু মেরিনেট করে নেব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব আমি। তো খুব কম দিয়ে দিলাম। একটু মেরিনেট করে আপনারা চাইলে রেখে দিতে পারেন। তো আমি সাথে চলে যাবো এই মাছটা ভাজার জন্য। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিছি তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো এক করে এখানে দিয়ে দেব। তো আমার এই তেলটা কিন্তু খুব একটা গরম হয়েছিল না। তবে এটা না হলেও আমার এই ফ্রাই প্যান একদম তেলতেলে। যদি আপনার ফ্রাই প্যান তেলতেলে না হয় তাহলে কিন্তু তেলটা অবশ্যই খুব গরম করে দিবেন যাতে এতে করে মাছটা আপনার লেগে যাবে না। তো দেখুন কথা বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা কড়া করে মাছ ভাজিনি। আপনারা রান্না করার মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজবেন না। তাহলে কিন্তু খেতে মজা হয় না। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি সেই কলা এবং একটা আলু দিয়ে দিয়েছি। আমি এখানে দেখুন কলাগুলোকে ঠিক আমি এরকমভাবে কাটছি। আ এইভাবে কাটছি আপনাদের যেভাবে পছন্দ আপনি ঠিক সেভাবেই কাটবেন। আর এই কলাগুলোকে আমি কিন্তু একটু ভেজে নেব। আমি কিন্তু বেশি একটা ভাপিয়ে রান্না করি না, এভাবে ভেজে রান্না করি। এখানে আমি শুধু একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছু না। এগুলো দিয়ে খুব সুন্দর করে এই কলাটাকে একটু ভেজে নেব। কলা ভেজে রান্না করলে কিন্তু কলার স্বাদটা আমার কাছে দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভাপিয়েও নিতে পারেন। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক পিঠ করে দিয়ে দিয়েছিলাম। আবার ওই পিঠ একটু উল্টিয়ে দিব। আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু ভাজবো। আর এটা কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কলাগুলো যদি ভেজে নেন আমার মতো তাহলে পোড়ানো যাবে না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরো ২-৩ মিনিটের মতো এটাকে আমি একটু ভাজবো। তো চলে আসলাম দেখুন একদম আমার কলা ভাজাটা হয়ে গেছে। আমি এখন একটা কলার ভাজায় অনেকটা তেল ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আরো কিছুটা তেল দিয়ে আমি এই তেল দিয়ে রান্নাটা আমি করব। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। হালকা একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু তেলটা আরো বাড়িয়ে দিতে পারেন। তবে আমি একটু তেলটা কম খাই। আর যদিও কলা এবং মাছ দুটোই ভেজে নিয়েছি সেজন্য তেলটা আমি খুব পরিমাণ দিলাম না। তো এখানে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তো চেষ্টা করবেন খুবই অল্প মসলায় রান্না করতে। যত কম মসলা দিবেন তত কিন্তু আবার এই রেসিপিটা মজাও হবে আবার খেতেও স্বাস্থ্যসম্মত থাকবে। তো আদা রসুনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লবণ। লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি সবকিছু একসাথে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন। কলায় কিন্তু অতিরিক্ত হলুদ দিলে কিন্তু সেই কলাটা টেস্ট থাকে না। তো অবশ্যই বুঝে শুনে হলুদ দিবেন। আর আমি একটু ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম সেজন্য একটু আমি সবকিছুই হাফ চামচ করে দিলাম। আর আমি এখানে কাঁচামরিচ দেবো পরে সেজন্য আমি মরিচটাও একটু কম দিলাম। গরমে কিন্তু খুব ঝাল কিন্তু ক্ষতি শরীরের জন্য। তো খুব একটা ঝাল আমি খাই না। আর যদিও এখনো রমজান চলছে তো রমজানে তো ঝাল একেবারেই আ কম খাওয়া ভালো। তারপর আমি ঢাকনা দিয়ে মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখব মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে বুঝবো যে আমার মসলা কষানো হয়ে গেছে। এখন আমি সেই ভাজা কলা এবং আলুগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তো অবশ্যই খুব সুন্দর করে কষাবেন। আপনি যেকোনো তরকারি রান্না করেন না কেন, আপনার কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। আমি এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ভরে কষাবো। ঢাকনা দিয়ে প্রায় ২-৩ মিনিট পর আমি আসলাম দেখুন অনেকটাই যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে। এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা কিন্তু অবশ্যই গরম দিবেন যেহেতু কলা ভাজা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমার পানিটা দেওয়া মাত্রই ফুটে উঠছে। তো এরপর আমি মাছটাও একই সাথে দিয়ে দেব। তো মাছটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মাছটা ঝোলের ভিতরে দিয়ে দেব। আর এই কলাটা কিন্তু আমি খুব একটা ঝোল রান্না করব না। তো আপনারা চাইলে কিন্তু ঝোল রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমি মাত্র ৩ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি খুব একটা ঝাল খাবো না দেখে। তো আপনারা ঝাল যদি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় ৩-৪ মিনিট রান্না করলাম। যে পর্যায়ে দেখবেন যে ঝোলটা একদম কমে আসছে, ওই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম।
তো এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব, কারণ যতটুকু ঝোল আছে এটাও এই কলায় পরে খেয়ে ফেলবে। একদমই এই তরকারিটা একদম ঘন, ঘন হয়ে যাবে। তো চুলার আঁচটাকে আমি এখন নিভিয়ে দেব, তারপর রেখে দেব। তো দেখুন একদমই ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর দেখুন একদম মাখা, মাখা হইছে। এই রেসিপিটা কিন্তু দারুণ মজা হয়েছিল। সেহরিতে আমরা মন ভরে একদম পেট পুরে একটা তরকারি দিয়ে ভাত খাইছিলাম। তো আপনারা চাইলে এই রমজানে একবার ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।